ওই কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ নাম হরিনাম দিচ্ছে। কৃষ্ণ নাম হরিনাম দিয়ে দিয়ে কলির জীবকে বলছে, ওরে কলির জীব, তোরা কৃষ্ণ নাম কর, হরিনাম করে। কৃষ্ণ নাম হরিনাম করলে তোদের সমস্ত পাপ থেকে মুক্তি হবে। আর যেই না কৃষ্ণ নাম হরিনাম করতে বলেছে, আঘাত ছেড়েছে কাদের? কাদের আঘাত ছেড়েছে গো মা? তৎকালীন সময়ে পণ্ডিতদের, ব্রাহ্মণ সমাজের, কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে। আজকের দিনে দেখবেন ওই মাঠে ঘাটে যেতে গিয়ে যে হারে তাদের যদি লেজে একেবারে পা লাগে, তারা যেমন ছবল বসাতে ছাড়ে না, ঠিক তেমন তৎকালীন সময়ে আজকের যাদের আমরা বলছি বিধর্মীরা আমাদের সব থেকে বড় শত্রু, বিধর্মীরা কখনো বড় শত্রু না। আজকের আমাদের সমাজের সব থেকে বড় শত্রু আমাদের সমাজে বসে থাকা বেশ কিছু মানুষ, যারা আমাদের সমাজটাকে চালনা করছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করেছে, জাতপাত নিয়ে যারা মানুষের মধ্যে দাঙ্গা লড়াই শুরু করে দিচ্ছে। কারণ সব থেকে বড় ধর্ম হলো মানবিকতা বোধ। মানব ধর্ম হলো সব থেকে বড় ধর্ম। সবাইকে সমান চোখে দেখা, সবাইকে সমানভাবে কাছে দেখা, এটাই হলো মানুষের সব থেকে বড় ধর্ম। আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি জৈন, এসব মিথ্যা। এসব কিন্তু কখনো শেষ দিনে থাকে না, আর আসার দিনে থাকে না। একটা কথা ভালো করে ভেবে দেখুন তো, যেদিনে জন্ম নিয়েছিলেন কি ধর্ম ছিল, সেদিন হয়ে এসেছিলেন শিশু। আর যেদিনে যাবেন কোন ধর্ম থাকবেন, একটা শবদেহ মাত্র। থাকবে না ওটা হিন্দু, থাকবে না মুসলিম, থাকবে না শিখ, থাকবে না জৈন, থাকবে না খ্রিস্টান। তাহলে মাঝখানে এত ভেদাভেদ কিসের? কেন আমাদের দ্বন্দ্ব? কেন অহংকার? কেন গর্ব? কেন পরনিন্দা, পরচর্চা? কেন পরের বাড়ি অশান্তি লাগানো? কেন ভাইয়ে ভাইয়ে এত বিদ্বেষ? আজকের দেখুন আমাদের সমাজে যে ধর্মগ্রন্থগুলো নিজেদের আমরা মাথায় করে রেখেছি, আজকের সেই ধর্মগ্রন্থের দুটো একটা দিক যদি তুলে ধরা যায় না, আমাদের নিজেদের বুকের হাড় কেঁপে উঠবে। কাকে আমরা ধর্মগ্রন্থ বলছি? আজকের যেই মহাভারতে দেখানো হয়েছে যে কুন্তী একটা কুমারী মা, কুমারী অবস্থায় সে সাধনা করেছিল, সাধনা করে সিদ্ধি লাভ করেছিল, একটা বর পেয়েছিল। সেই বরে বলেছিল তুমি যাকে ডাকবে সে তোমার ডাকে সাড়া দেবে। তাই সে সূর্য দেবতাকে আরাধনা করেছিল। সূর্য দেবতা তো এত বড় দেবতা, তাহলে তেনাকে আরাধনা যদি করলো, সূর্যদেবে যদি এলো, তাহলে সূর্যদেবের কাছে যখন মা হওয়ার আবদার করলো, সূর্যদেব বলতে পারলো না তুমি কুমারী, তোমার কাছে তোমাকে কেন আমি মা করব, তোমার গর্ভে কেন আমি সন্তান দেব। আজকের আমাদের ধর্মে এই যে কথাগুলো লেখানো হয়েছে ধর্মগ্রন্থে, এইগুলো কি আমাদের ধর্মের বাহবা দেয়? না, আমাদের ধর্মের গায়ে কালিমা চেটানো হয়েছে। আজকের কৃষ্ণ দ্বৈপায়নের নাম দেওয়া হয়েছে, বলছে কৃষ্ণ দ্বৈপায়ন তো সূত্রের ছেলে, তোদের সূত্রের ছেলে লিখে গেছে এই কথাগুলো। আচ্ছা একটা বারে ভেবে দেখুন তো, কৃষ্ণ দ্বৈপায়ন কি সত্যই সূত্রের ছেলে? পরাশর মুনির ঔরসে জন্ম, সত্যবতীর গর্ভজাত সন্তান হলো কৃষ্ণ দ্বৈপায়ন। জনমানবহীন শূন্য দ্বীপে জন্ম। তাহলে পরাশর মুনির ঔরসে যদি জন্ম হয়, সে মুনি ঋষির ঔরসে জন্ম, সে কি করে ওই দাস রাজের কন্যা সত্যবতী? যদি আমাদের সমাজে একটা শূদ্রের মেয়ের সঙ্গে ব্রাহ্মণের ছেলের বিয়ে হয়, তাহলে যে সন্তানটা হয় সে কি শূদ্র হয় না ব্রাহ্মণ হয় গো বাবা? আমাদের সন্তান কোন পরিচয়ে বড় হয়? আমাদের সমাজে সন্তান না পিতৃ পরিচয়ে। তাহলে কি করে বলতে পারে ওই কৃষ্ণ দ্বৈপায়ন আমাদের শূদ্রের ছেলে? দেখুন তো, ওই পরাশর মুনির মান সম্মান বাড়ানো হলো না কমানো হলো? একটা মুনি ঋষি যিনি রিপুকে জয় করতে পেরেছেন, তিনি ঋষি হয়েছেন। তাহলে পরাশর মুনি যে ওই একটা সত্যবতীর মতো সামান্য দাসরাজের কন্যার পানি গ্রহণ করে তাকে নাকি ওই নৌকা পার করতে গিয়ে তাকে দেখে ভালো লেগে গেছে, তার সঙ্গে মিলন করে তার গর্ভে সন্তান জন্ম দিয়েছে। একটা বার ভেবে দেখুন তো, তাহলে পরাশর মুনি হলো না ধ্বজভঙ্গ রূপী হলো, যে একটা সাধারণ মেয়েকে দেখে থাকতে পারে না, নিজের কামনা বাসনার ঝড় বয়ে সে তাহলে কি হলো? তাহলে আমাদের
করা হলো। আজকের কৃষ্ণকে বলা হচ্ছে কৃষ্ণের 16,008টা গোপিনী তাদেরকে বিবাহ করেছে। কেন? আজকের পুলিশ যদি কোনো রেড লাইট এরিয়া থেকে কোনো বেশ্যাপল্লী থেকে যদি 10টা বা 20টা মেয়েকে উদ্ধার করে, পুলিশ কি তাদের এক এক করে ঘরে নিয়ে গিয়ে বলে এরা আমার শয্যা সঙ্গিনী, এরা আমার গৃহিণী? সে বলতে পারলো না এরা আমার ভগিনী। যে লিখলো সে বলতে পারলো না যে কৃষ্ণের ভগিনী। আজকে একটু পরেই দেখবেন আসবে হচ্ছে রাসলীলা করতে। রাসলীলার মধ্যে গিয়ে দেখবেন যখন ওই গোপিনীদের বসন চুরির কাহিনী নিয়ে যাবে, বলছে কৃষ্ণ যখন গোপিনীগুলো বসনে খুলে রেখে যমুনায় স্নান করছিল, কৃষ্ণ এসে এই বসনগুলো চুরি করে গাছের উপরে উঠেছিল। সে হয়েছে বসন চোরা। কেন? ওখানে বলতে পারলো না যেহেতু কৃষ্ণ আমাদের পরিত্রাতা, আমাদের রক্ষাকর্তা, তাই যেহেতু ওই ছোট্ট ছোট্ট নারীগুলো কাত্যায়নী ব্রত করে ওই যমুনার জলে গিয়ে স্নান করছে, তাহলে ওই যে বসনগুলো অন্য কেউ পাশে নিয়ে চলে যায়, সেই জন্য কৃষ্ণ রক্ষা করার জন্য তাদের পরিত্রাতা হিসাবে বসনগুলো এক জায়গায় নিয়ে মুনে বসে আছে যাতে কেউ নিয়ে না যেতে পারে। সেটা না বলে কৃষ্ণকে বলে দেওয়া হলো কৃষ্ণ লম্পট। এইবারে বলুন না আমাদের ধর্মগ্রন্থ তাহলে যে লেখাগুলো লেখা হয়েছে সেইগুলো কি? এইগুলো পরিবর্তন করার দরকার আছে। আজকের আমার গুরুদেব দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় এর জন্য লড়াই করছে, আর আমরা তাকে মারার জন্য এগিয়ে যাচ্ছি। বলছি মারুক, ওই বেটাকে আরো মারুক। ওই বেটা হচ্ছে আমাদের কৃষ্ণকে অসুর বলেছে। একটা বার আমরা ভেবে দেখি না অসুর শব্দের অর্থ কি? অসুর আমরা বাড়িতে যে বাড়ির বড়রা থাকি, যারা আমরা বাড়িতে যখন শত্রু আসে আমরা সবার আগে কে এগিয়ে যাই? সবার আগে হচ্ছে বাড়ির কর্তা এগিয়ে যায়। এই অসুরের এই বাড়ির কর্তার যদি ওই সুরের মতো শক্তি না থাকে, সংসারটাকে বাঁচিয়ে রাখে কিভাবে? আজকের কৃষ্ণকে অসুর বলা হলো কেন? এই কাহিনী যদি জানতে চান ঋগ্বেদ খুলে দেখবেন, ঋগ্বেদে কৃষ্ণকে অসুর বলা হয়েছে। আজকের ভালো করে জানার আছে কেন কৃষ্ণকে অসুর বলছে। আজকের আমাদের ভারতের ইতিহাস যদি দেখি, যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলছে তারা আজকের ভারতে এসে উড়ে এসে জুড়ে বসেছে, আর্য সমাজ থেকে এসেছে। আজকের দেখবো সুদূর রাশিয়া থেকে আসা ওই ইরান হয়ে আজকের যারা ইরান, তাতে থেকে এলো ইরিয়ান, তাতে থেকে এলো আরিয়া। সুদূর রাশিয়া থেকে এসে ভারতবর্ষে বসবাস স্থাপন করে এক এক করে নিজেদের আধিপত্য বিস্তার করে যখন তারা নিজেদের অর্থ উপার্জনের জন্য এক এক করে দেবতার সৃষ্টি করলো, তাদের ওই দেবতার ফাঁদে যারা পা দিল তারা হলো সাধারণ মানুষ। তাদের বলল তোরা হচ্ছে বৈশ্য, আর যারা পা দিল না তাদেরকে শূদ্রের পর্যায়ে ফেললো, আর শেষে অসুরের পর্যায়ে ফেললো। কেন অসুর? তারা বলল ওরা আমাদের সঙ্গ দেয়নি। ওরা ভারতবর্ষের বুকে প্রবেশ করে এক এক করে মানুষদের সঙ্গে নিজেদেরকে বড়াই করতে শুরু করলো, মানুষদেরকে দখল করে নিল। ভারতবর্ষের মানুষদেরকে তাদের শক্তি দ্বারা, তাদের বুদ্ধি দ্বারা বশ করে ফেললো। এবং যারা ওই বশ্যতা স্বীকার করলো না তাদেরকে অসুরের আখ্যা দেয়া হলো, কারণ তারা এদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। আজকের এই অসুরই হলো আমাদের এই ভারতবাসীদের মধ্যে আদিবাসী সমাজ। আজকের পুরুলিয়ায় গেলে দেখতে পাবেন এখনো অসুর জাত বেঁচে আছে। এই ভারতের আদি বাসিন্দা যারা, তাদের কিছু সম্প্রদায়কে অসুরের আখ্যা দেওয়া হয়েছিল। তাই অসুর কোনো খারাপ শব্দ না। অসুর যদি খারাপ শব্দ হতো তাহলে দুর্গা পূজার সময় আমরা অসুরকেও পূজা করতাম না। তাহলে অসুর যদি খারাপ শব্দ হয়, দুর্গা পূজার সময় যখন ঘন্টা নেড়ে দেবীর শাড়ি নিল, দুর্গা দেবীর শাড়ি নিল, লক্ষ্মী দেবীর শাড়ি নিল, কার্তিকের ধুতি নিল, গণেশের ধুতি নিল, অসুরের ধুতি লেখে তো বাবা। এখানে তো খুব জোর দুর্গা পূজা হয়, অসুরের ধুতি লেখে? হ্যাঁ বাবা লেখে। ঠাকুর মশাই কি অসুরের ধুতিটা রেখে যায়? বলে ও অসুর খারাপ, ওর ধুতি আমি নিয়ে যাব না। সেই অসুরের জন্য মুখ ধোয়ার জল দিচ্ছে, অসুরকেও সেবা দিচ্ছে। একটা বার ভেবে দেখুন, আমরা বই পড়ি না, জানি না, তাই আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে আমরা কিন্তু সেভাবেই চলছি। আমাদের কানে শুনে এসছি মারা গেলে শ্রাদ্ধ করতে হবে, এই পূজায় এই দিতে হবে, একের পর এক ঘট ধরিয়ে দিল। আর
কজন ছিল? আমরা অন্তর থেকে ভক্তি ভরে যদি তাকে ডাকতে পারি, আমাদের মাঝখানে কোনো কিছু দরকার হয় না। একটা বার ওই মন্ত্রগুলো ভালো করে দেখবেন, ওই মন্ত্রের মধ্যে কটা আমাদের মঙ্গলের জন্য মন্ত্র বলা হয়। দেখবেন মন্ত্রের শেষে একটাই কথা বলে, দাস। আমাদেরকে সব দাস বানিয়ে দিল, আর তারা হলো দেব শর্মা, আর আমরা দাস দাসী। দেখবে শ্রাদ্ধের মন্ত্রের সময় বলে, তোর বাবা এইটা ভালোবাসতো, তোর মা এইটা ভালোবাসতো, দিবি না? সব তো তোর বাবা নেবে রে, আমাদের আর কি। কিন্তু মন্ত্রের শেষে কি বলে? ব্রাহ্মণ্যই নম। একটা বারো বলে না যে মৃত এই ব্যক্তি নম, সব ব্রাহ্মণ্যই নম, অর্থাৎ ব্রাহ্মণকে দান করা হলো। এই জিনিসগুলো আমরা বুঝি না, জানি না। আমরা বাড়িতে এলে পা ধুইয়ে দিয়ে, মাথার চুল দিয়ে, আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছি। কেন আপনারা কি ওর বাড়িতে গেলে দেয় এইভাবে পা ধুইয়ে মুছিয়ে? যে সম্মান করে তাকে সম্মান দিতে শিখুন, যে সম্মান করে না তাকে দিতে শিখবেন না। কেন তার হাতে তুলে দেবেন? নিজের মাকে নিজে ডাকুন, নিজের বাবাকে নিজে পূজা করুন, অন্তর থেকে ভক্তি ভরে ডাকুন। একদিন দেখবেন ঠিক পাবেন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু শত্রু কিন্তু তারাই। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু রহস্য বলতে যায়, তাহলে আর নাতনির দেখা হবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু রহস্য আজকের থাক। আজকের আমার প্রাণের গৌরাঙ্গকে আমরা পূজা করব। আমরা যদি সত্যি সত্যি কলিযুগে কাউকে ডাকতে হয়, ডাকবো গৌরকে। তাই কি বলবো? গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণগান, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম, গৌরী ভজ, ভজ, তোমরা গৌর ভজ, ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম, গৌর ভজ, গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, নিত্যানন্দ নাম, গৌর ভজ, তোমরা গৌর ভজ, সবাই মিলে একবার জোরছে বলুন তো, নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি বল। এই তো সবাই জেগে আছে, তাহলে সারা শব্দ হচ্ছে না কেন? আর তোরা শঙ্খ বাজালো, তোরা উলু দেনালো, শঙ্খ বাজালো, তোরা উলু দেনালো, তোরা শঙ্খ বাজালো, তোরা উলু দেনালো, উলু দেনালো, তোরা শঙ্খ বাজালো, তোরা উলু দেনালো, শঙ্খ বাজালো, তোরা শঙ্খ বাজালো, তোরা উলু দেনালো, উলু দেনালো, তোরা শঙ্খ বাজালো। ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, একবার জোরসে বলুন তো, গৌর সুন্দর কি?